খুলনা আঞ্চলিক কেন্দ্রাধীন পাইকগাছা উপ আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠান আজকে হতে যাচ্ছে। এই আয়োজনের মাধ্যমে আমাদের শিক্ষা বিস্তারের নতুন অধ্যায় সূচিত হবে। আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় উপাচার্য মহোদয়কে ফুল দিয়ে বরণ করছেন। প্রদান করছেন মাননীয় প্রধান অতিথিকে হোসনে আরা খানম। উপাচার্যকে ফুল দিয়ে বরণ করছেন সাথী রানী শিকদার, সঙ্গীতা মণ্ডল, প্রিয়াঙ্কা দাস। বেগম খালেদা জিয়া সরকারের উদ্যোগে 1992 সালে 20 অক্টোবর জাতীয় সংসদে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। যারা ইন্টারমিডিয়েটে এসএসসির পরে যাদের জিপিএ কম থাকে, মেধাবী অথচ গরিব মানুষ যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় না, আজকে এই বিশ্ববিদ্যালয় তাদেরকে সেই সুযোগ দেবে। আমাদের দেশের মানুষ প্রকৃত শিক্ষা পেতে কষ্ট হয়। আমার ভালো লাগেছে যে পাইকগাছার মতন জায়গায় আমাদের ভিসি মহোদয় এখানে অফিস করছেন। তো এখন মানে পাইকগাছা আঞ্চলিক কেন্দ্র হওয়াতে আমাদের সুবিধাটা কি হয়েছে, যে আমাদের যে একাডেমিক কাজগুলো ছিল সেগুলোর জন্য আমাদের আর খুলনা যাওয়া লাগবে না, আমাদের এই হ্যাসেলগুলো বহন করা লাগবে না। তো আসলে এই সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এর দক্ষিণে আরও প্রত্যন্ত অঞ্চল, আমরা সর্বদক্ষিণে বাংলাদেশে, তাই এই যেহেতু দুটো ডিগ্রি স্টাডি সেন্টার আছে, কাজেই আর এখানে বয়সের কোনো বাধা নেই, বিভিন্ন পেশার মানুষ এই শিক্ষায় আসতে পারে, তার জন্যই তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিগত 15 বছরের যে জঞ্জাল ছিল, এই জঞ্জাল মুক্ত করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে উন্মুক্ত করে দিচ্ছেন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার। খুলনা আঞ্চলিক কেন্দ্রের অধীন পাইকগাছা উপ আঞ্চলিক কেন্দ্র শুভ উদ্বোধন ঘোষণা করছে। একটি উপ আঞ্চলিক কেন্দ্র পাইকগাছায় আজকের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রশাসন। যে আমি এখানে এসেছি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে না, আমি এখানে এসেছি, আমি পেশায় শিক্ষক, আমি সেই শিক্ষকদের মাঝে এসেছি। এটা আমার অত্যন্ত ভালো লাগা, আনন্দের জায়গা। দক্ষিণ অঞ্চলের শিক্ষা বিস্তারের কোনো উন্নয়ন করতে পারাটা আমার জন্য অত্যন্তের সৌভাগ্যের বিষয়। আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছি বাংলাদেশের একটা রাজনৈতিক পট পরিবর্তনের পরে 2024 সালের 15ই আগস্ট। আপনারা জানেন বাংলাদেশে বিগত 17 বছরে শিক্ষা যে অবস্থায় ছিল, ধ্বংস অবস্থা, তার উপর থেকে আমরা শিক্ষা কেন সকল পর্যায়ে একেবারে ধ্বংস, সেখান থেকে আমরা ছাত্র জনতার সকল পর্যায়ে রাজনৈতিক দলের আন্দোলনের প্রেক্ষিতে আমরা নতুন একটা বাংলাদেশ ফিরে পেয়েছি। সেই বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বের অংশ হিসাবে আমি আজকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীর দিক থেকে 8ম বৃহত্তর একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু তার প্রসার এবং তার প্রচার বাংলাদেশ এই প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নাই। শিক্ষা থেকে যারা বঞ্চিত, যারা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, যাদের মাঝে শিক্ষা আলো ছড়ানোর সুযোগ কম, যারা এখান থেকে শহর পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, রাজধানীতে গিয়ে শিক্ষা গ্রহণ করা যার জন্য অনেক কষ্টকর, দুরূহ, তাদের জন্য সেই সময়কার যে প্রতিষ্ঠাতা উপাচার্য আমার শিক্ষক মরহুম অধ্যাপক ডক্টর এম শামসুর আলী, তারই মগজ থেকে আসা যে চিন্তা ভাবনা, সেটা হলো এই জনগোষ্ঠীর মাঝে আমাদেরকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হলে একমাত্র যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা দূরশিক্ষণ পদ্ধতিতে একটা বিশ্ববিদ্যালয় খুলতে পারলে বিশ্বের অন্যান্য দেশের আদলে, তাহলে এই শিক্ষা বিস্তারে ভূমিকা রাখতে পারবে।
যে উন্মুক্ত মানে নকল উন্মুক্ত না, উন্মুক্ত মানে শিক্ষাটা উন্মুক্ত হবে, আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে। আপনারা অনেকে এখানে আছেন যারা হয়তোবা বিএ এমএ পাশ করেছেন, হয়তোবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, এসএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, বিএ, বিএসএস, বিএড, এমএড, অনেকে প্রমোশন পান নাই। ঢাকা শহরে বা খুলনা শহরে গিয়ে তাদের পক্ষে শিক্ষা গ্রহণ করা সম্ভব নয়। তাদের জন্য এই দূরশিক্ষণের মাধ্যমে বিএড, এমএড পাশ করেছেন, তাদের স্যালারি স্কেল বেড়েছে, তাদের সুবিধা হয়েছে, তাদের পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে বাস করছেন। এটা একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষা প্রোভাইড করে এবং একই সাথে আপনাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলে। কারণ আপনি শিক্ষকতা করবেন, তার ট্রেনিং না থাকলে দক্ষতা বৃদ্ধি হয় না। সেই এক বিএড, এমএড মানে দক্ষতা বৃদ্ধি করার জন্য আমরা এগুলো করে থাকি। আমরা চাই বাংলাদেশকে শুধুমাত্র সার্টিফিকেট দেওয়ার জন্য না, শিক্ষিত জনগোষ্ঠী হবে, সাথে সাথে দক্ষতা বৃদ্ধি হবে, দক্ষ জনশক্তি করতে চাই। সারা পৃথিবীতে দক্ষ জনশক্তির অনেক অভাব। বাংলাদেশের বাইরে আমরা যখন মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়াতে আমরা অনেক দক্ষ জনশক্তি তারা আমাদের কাছে চায়, দিতে পারি না, কারণ এখান থেকে ইন্ডিয়া থেকে যায়, পাকিস্তান থেকে যায়, শ্রীলঙ্কা থেকে যায়, কিন্তু বাংলাদেশের দক্ষ জনশক্তি নাই বলে, কম বলে আমরা দিতে পারি না। এর জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এর নতুন একটা গত 14 তারিখে আমরা ইনস্টিটিউট অফ ভোকেশনাল এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং আমরা একটা ইনস্টিটিউট খুলেছি, সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে আমাদের এসিল্যান্ড সাহেব যে বলেছেন এরকম অনেক ট্রেড কোর্স চালু হবে, টেকনিশিয়ান হবে, ওয়েল্ডিং চালু করবে, প্লাম্বার হবে, ইলেকট্রিশিয়ান হবে, বা এই ধরনের কম্পিউটার সায়েন্টিস্ট হবে। আমাদের ডিসিএসএ নামের কোর্স আছে একটা, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স। এটা এর উপরে কিন্তু আমরা অনেকে ডিগ্রি নেয়, তারা দেশের কাজ করে, দেশের বাইরেও কাজ করে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষা ছড়িয়ে দেয়া না, এর বাইরেও এই জনগোষ্ঠী যে এদেরকে জনসম্পদ রূপান্তর করার জন্য তাদেরকে দক্ষতা বৃদ্ধি করা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিশ্বের দরবারে, বাংলাদেশের দরবারে অবশ্যই ভালো কিছু অবদান রাখবে শিক্ষিত শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য। আমাদের এখানে সমাজ গড়তে হলে শিক্ষার বিকল্প কিছুই নাই। যে জাতি শিক্ষায় যত উন্নত তার মানে হচ্ছে সেই দেশ তত উন্নত। অতএব আপনাদের শিক্ষিত জনশক্তির সবসময় আমাদের কাজে লাগবে। এদেরকে আপনারা গড়ে তোলেন, যারা লেখাপড়ার বাইরে আছে এদেরকে আমন্ত্রণ জানান, দাওয়াত দেন যে তোমরা খুলনায় যাওয়া দরকার নাই, পাইকগাছা করা এই এলাকাতেই এক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, এর আগে ভর্তি হও, শিক্ষিত হও, তাহলে তোমরা আগামী দিনে নিজেও একটা শিক্ষিত হবে আর পাশাপাশি নিজের কর্মসংস্থান তৈরি হবে। আমি এলাকার যারা জনপ্রতিনিধি আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তাদের প্রতি বিনয়ের সাথে আমি জানাবো আপনারা ভূমিকা রাখেন, সেখানে ভর্তি হন, স্টাডি সেন্টারে আরও শিক্ষার্থী নিয়ে আসেন। অবশ্যই এইটা এই অবলিত জনপদে ভূমিকা রাখবে। রাস্তাঘাট নির্মাণের পাশাপাশি এই শিক্ষার মনের নির্মাণ তৈরি হয়, অন্তর তৈরি হয়, মগজ নির্মাণ হয়। অবশ্যই সেই ব্যক্তিগুলো সমাজ পরিবর্তন করবে বলে আমি আশা করি। আমি অনেক সময় নিয়েছি আপনাদের কাছ থেকে, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই এলাকায় এসে আপনারা আমাকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন, ভালোবাসা শিক্ষিত করেছেন, এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাকে ভালোবাসা শিক্ষিত করেছেন, আপনাদের কাছে আমি ঋণী। আগামী দিন সুযোগ পেলে আবারও আসবো, কোন ফর্মে আসবো জানি না, যদি কোনো দায়িত্ব পাই আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার প্রতি অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করতেন এতদিন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কাজ করতে পারত না। জনগণের পয়সায় চলা এই প্রতিষ্ঠান সত্যিকার অর্থে জনগণের জন্য সেবামূলক হয়ে উঠতে পারে। আজকের অনুষ্ঠানে আপনাদের সবার উপস্থিতি আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। আপনাদের সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আশা করি এখানে যে সাব রিজিওনাল সেন্টার আমরা আজকে শুরু করছি সেটা আগামীতে এখানকার ঘরে ঘরে বাংলাদেশের সুনাগরিক গড়ে তুলবার প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে পরিচিত করিয়ে দেবার ক্ষেত্রে এই সাব রিজিওনাল সেন্টার
অপরিসীম ভূমিকা রাখবে সেই আশাবাদ আমরা আপনাদের কাছে ব্যক্ত করি। বাস্তবতা হলো আমাদের স্বপ্নের সাথে আমাদের প্রাপ্তির হয়তো খুব বেশি মিল আমরা এখনো তৈরি করতে পারি নাই, কিন্তু আমরা অঙ্গীকারাবদ্ধ 1400 মানুষের, খেটে খাওয়া মানুষ, শিক্ষার্থী, তাদের রক্তের উপরে আমরা যে নতুন বাংলাদেশ দাঁড় করাবার অঙ্গীকার করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন।